ব্যাংকের গভর্নর রাশেদ মাকসুদ এবং অর্থ উপদেষ্টা, আপনারা এখানে কিছু করতে না পারলে আপনারা পদত্যাগ করে এখান থেকে প্রস্থান করুন। নতুন সরকার আসবে, নতুন সরকার গঠন করবে, আর এইটা করার তো আপনাদের কোনো এখতিয়ারই নাই। প্রধান উপদেষ্টার কাছে আমাদের সরাসরি কথা হচ্ছে এই 2 দিনের মধ্যে বর্তমান গভর্নমেন্টের অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এই 3 জনকেই অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের এক ঘোষণায় কার্যত উধাও হয়ে গেল শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের প্রায় 4,500 কোটি টাকার বিনিয়োগ। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এসব ব্যাংকের শেয়ারের আর কোনো মূল্য নেই, ফলে নতুন একীভূত ব্যাংকে বিনিয়োগকারীদের কোনো অংশই থাকবে না। বুধবার বাংলাদেশ ব্যাংকের ঘোষণার পরদিন বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়। তবে বিনিয়োগকারীরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিনিয়োগকারীরা জানান, শনিবার রাত 12টার মধ্যে তারা পদত্যাগ না করলে আগামী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে। সালেউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এই 3 জনকেই অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি। ডিএসইর তথ্য অনুযায়ী আলোচ্য ব্যাংকগুলো মোট 582 কোটি শেয়ার ইস্যু করেছে, যার অভিহিত মূল্য 10 টাকা। এই হিসাবে পরিশোধিত মূলধন দাঁড়ায় 5,820 কোটি টাকা। এর মধ্যে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে 443 কোটি শেয়ার, যার অভিহিত মূল্য প্রায় 4,433 কোটি টাকা। বাজার দরে এসব শেয়ারের মূল্য ছিল মাত্র 1,022 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বুধবার জানান, একীভূত ব্যাংকে শেয়ার হোল্ডারদের কোনো অংশ দেওয়া হবে না, কারণ ব্যাংকগুলোর শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য ঋণাত্মক, যা -350 থেকে 420 টাকার মধ্যে, অর্থাৎ ব্যাংকগুলোর দায় সম্পদের চেয়ে অনেক বেশি। আস্তে ঘুরে দাঁড়াবে, স্টক মার্কেট একটা দাঁড়াবে না। ম্যাক্রো সিচুয়েশন ইমপ্রুভ করলে, বাজারে তারল্য আসলে স্টক মার্কেট একটাই ঘুরে দাঁড়াবে। অলরেডি কি 1000 পয়েন্ট বাড়ে নাই? বেড়েছে। হ্যাঁ, আমার যেটা ধারণা, এটা হয়তো আরো 1000 পয়েন্ট বাড়বে। এর আগে অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, একীভূতকরণে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে, এমন গুজব ভিত্তিহীন। তবে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবির সভাপতি সাইফুল ইসলাম বলেন, গভর্নরের বক্তব্য আন্তর্জাতিক প্রথা অনুযায়ী চ্যালেঞ্জ করার সুযোগ নেই। অনেক বিনিয়োগকারী এমন আর্থিক প্রতিবেদন দেখে সিদ্ধান্ত নিয়েছেন, যা স্পন্সর ও নিরীক্ষকদের সহায়তায় বিভ্রান্তিকরভাবে প্রস্তুত হয়েছিল। সরকার চাইলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি সহানুভূতি দেখাতে পারে। ডিএসইর তথ্য অনুযায়ী বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি 113 কোটি, যার অভিহিত মূল্য 1,130 কোটি টাকা। বাজার মূল্য ছিল মাত্র 215 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের 100 কোটি শেয়ার অভিহিত মূল্য 1000 কোটি টাকা, বাজার মূল্য 301 কোটি টাকা। এক্সিম ব্যাংকের 97 কোটি শেয়ার 293 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের 84 কোটি শেয়ার 142 কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংকের 47 কোটি শেয়ার 71 কোটি টাকায় লেনদেন হচ্ছিল। এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, তাদের পক্ষে আপাতত শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়, তবে সরকার চাইলে ক্ষুদ্র শেয়ারধারীদের জন্য ক্ষতিপূরণের সুযোগ বিবেচনা করতে পারে। বাণিজ্য বার্তা প্রতিবেদনে রাসেল মাহমুদ।